মদিনাবাসী রাগো, যেই নবীকে আমি এক বিন্দু না দেখলে থাকতে পারতাম না, যেই নবীর জন্য আমি বেলাল কলমা ছাড়ি নাই, কাফেরের দলেরাও আমাকে এত কষ্ট দিয়েছে, তবু আমি নবীর কলমা কানে ছাড়ি নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই সুনামানে কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত মহব্বত করতেন, এতই ভালোবাসতেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার দিলেতে নবীর মহব্বত ভরা থাকবে বাবাজি, তারাই হলো জান্নাতি মুসলমান। বাবাজি মুসলমান, আমাদের দিলে নবীর মহব্বত আছে না নাই? কি গো আছেন বলে জান্নাতি বাগানে বসে আছেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এ সোনা মানে কেরাম, আপনাদেরকে বলতে চাই, নবী চিনো, নবী ছাড়া কোনো গতি নাই রে বাবাজি, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যারা নবী চিনে গেছে তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ছিল নবীর প্রতি মহব্বত হযরতে বেলালের। জোরে বলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি প্রথম স্ত্রীর নাম ছিল বাবাজি মা সারা, আর দ্বিতীয় নাম্বার স্ত্রীর নাম ছিল মা হাজেরা। জোরে বলেন, গভীর মন দিয়ে শুনেন বাবা, আপনার শুনতে মজা লাগবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, যখন বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বেরাদর ইসলাম মা সারাকে বিয়ে করেছিলেন, এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। নমরুদের বিটিকে বিয়ে করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কেন চলেন, একদিন বেরাদর ইসলাম কেনান শহরে বেরাদর একটা মেলা হতো। মেলা মানে বুঝেন তো? জি, মেলা হতো। মেলা যখনই হতো বেরাদর ইসলাম কেনান শহরে সমস্ত আপনার বাদশা নমরুদের আর যারা পূজারী যারা আছে তারা সবে বাবাজি বলে চলো মেলাতে চলো, সবাই মেলাতে চলে যেত। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার কোন মেলাতে চলে যেত না, মেলা টেলাতে যেত না, এটাও তিনি পছন্দ করত না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কেনান শহরে বছর বছর একটা মেলা হতো, ওই মেলাতে বাবা সবাই চলে যেত, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবা কোনো মতে আপনার যেত না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানি কেরাম, যখন আপনার কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানি কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা মেলাতে আর গেল না। বেরাদর ইসলাম কাবার ভিতরে 360টা বাবা মূর্তি ছিল। কটা বললাম বাবা? কটা? 360টা মূর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছে বাবাজি? থালাতে প্রসাদ নিয়েছে। নেবার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, দেখি তো এই মূর্তিদের কাছে নিয়ে যায়, আর যদি না খেতে পারে তাইলে পরে সবকে ভেঙে চুরমার করে দেব। কি বলেছে? সব ভেঙে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেছে? একটা থালাতে বাবা প্রসাদ নিয়েছি, নেয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, আপনার প্রসাদ নিয়ে কে বলতেছে, এই মূর্তি খা, প্রসাদ খাও। বাবা কোনো মতে খাই নাও, কোনো মতে খাই না, কোনো মতে খাই নাও। বাবাজি আদর আপনার ছোট বাচ্চার আটকারা যত মূর্তি ছিল বাবাজি সব মূর্তি গুলোর কাছে আপনার প্রসাদ নিয়ে যা হলো বাবাজি, কেউ খাই না, কেউ খাই না। একটা তাদের বড় তাদের দেবতা ছিল বাবাজি, তার কাছে প্রসাদটা নিয়ে গেছে, বলছে হে মূর্তি প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। যখন বাবাজি কথা বলার পরে বাবা কোনো মতেই প্রসাদ খায় না, কোনো মতেই প্রসাদ খায় না। বাবাজি কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একটা মুন্ডটাকে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পরে একটা কুলহাড়ি ছিল বাবা, কুলহাড়িটা ওদের বড় দেবতার গলায় ঝুলাইয়া দিয়েছে। ঝুলাইয়া দেওয়ার পরে বাবাজি সবাই মেলা থেকে এসেছি, কাবার ভিতরে ঢুকতেছে। কি ব্যাপার, আমাদের এই দেবতাগুলোকে ভেঙেছে বলো? বাবা কেউ বলে না, কেউ বলে না। সমস্ত আপনার কেরান শহরের আপনার সমস্ত মানুষেরা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি। সবাই তো মেলায় গেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ মেলাতে যাই নাই, মনে হয় উনি মূর্তিগুলো ভেঙেছে, দেবতাগুলোকে ভেঙেছে। বাবাজি মুসলমান ভাইরাও, বাদশা নমরুদ কি করলো? আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর বাচ্চা, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি নাকি আমাদের
আমাদের দেবতাকে ভাঙচুর করেছো, কিসের জন্য ভাঙচুর করেছো? এখন ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, এ বাচ্চা নমরুদ, তোমাদের দেবতা যদি কথা বলতে পারে, তোমাদের দেবতাকে তুমি জিজ্ঞাসা করো কে ভেঙেছে, উনি তো বলে দিতে পারবে। জিজ্ঞাসা করেন তাকে। বাচ্চা নমরুদ বলতেছে, সে কি আর বলতে পারে? তখন বাবাজি মুসলমান ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, সে যদি বলার ক্ষমতা না থাকে তাইলে পরে সে আমাদের দেবতা হয় কি করে, আমাদের স্রষ্টা হয় কি করে? বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, বাবাজি মুসলমান সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ইব্রাহিম ভেঙেছে, একে আগুনের ভিতরে ফেলা হোক। বাবাজি ইব্রাহিম খলিল্লাহকে আগুনে ফেলার জন্য আপনার তৈয়ার করতেছে। বাবা একটা গর্ততে এক না দুই না 100 বছর ধরে বাবা আগুনের পূজারীরা বাবা আগুন জ্বালিয়েছে, আর ওই আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা নিক্ষেপ করবে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করতে যাবে কি বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এই জায়গাতে একটা দেখা যায় বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ জানো ছেড়ে আগুনে নিক্ষেপ করতে পারে না। ইবলিস শয়তান বলছে, বাচ্চা নমরুদ, ইব্রাহিম খলিলুল্লাহকে তোমরা আগুনে ফেলতে পারবে না। বলে কেন? বলো 70,000 ফেরেশতাতে ধরে আছে। কত? 70,000 ফেরেশতাতে ধরে আছে। ইবলিস শয়তান বলছে, যদি ওকে ফেলতে চাও তাহলে এক কাজ করতে। বলে কি? বলে কিছু মহিলা কোন ছেলেদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে জিনা করাতে হবে। কি বললাম? কিছু বেটা ছেলে কিছু মেয়ে ছেলেকে একই জায়গাতে একত্রিত করো, আর করার পরে তাদেরকে জিনা করাও, ছেলেগুলো নাপাক হবে। আর নাপাকে অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ধরতে যাবে, সমস্ত ফেরেশতারা ছেড়ে দেবে। বাবাজি এটাই করা হলো। বাচ্চা নমরুদ কি করলো? কিছু মহিলা আর কিছু পুরুষকে একই জায়গাতে একত্রিত করালো, বাবা জিনা করালো। আর যে মহিলারা জিনা করেছে বাবা তাদের কপালে লাল লাল টিকলি পড়ায়া দিয়েছে। তাই মায়েদেরকে বলতেছে, গো মা জননীরা, কপালে কেউ টিকলি দিবেন না মা, এই কপালটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে একটার কারণে, শুধু সিজদা করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদা করার কারণে, সিজদা করার কারণে বাবাজি ওই মহিলাদের কপালে লাল লাল আপনার টিকলি পড়ে দিল। কেন পড়ালো? জানো চিনতে পারে বাচ্চা নমরুদ যারা জিনাকারী। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলারা কপালে টিকলি ব্যবহার করবে ওই জিনাকারী নারীদের সঙ্গে জাহান্নামে যাবে। বুঝতে পারা গেছে কিছু? জি। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলবে কারা? ওই যারা জিনা করলো নাপাক গায়ে, সমস্ত ফেরেশতা ছেড়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে বাবা ছেড়বে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ ওগো আল্লাহ, আমাকে জ্বলন্ত আগুনে ফেলতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, হেফাজত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে, আর জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, আর তাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নাও। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবা জিবরিল আমিন এসেছে, আসার পরে বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে না, হবে না, আমি জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে এসেছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ও গো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, আমি সাহায্য করার জন্য আমি এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ও জিবরিল আমিন, আমি তোমার কাছে সাহায্য নেব না, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করেছে রে বাবা? ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি যেমন আগুনে নিক্ষেপ করতে যাবে কি রে বাবা, আগুনে আপনার ফেলে দিয়েছে, জ্বলন্ত আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেছে। কিসের বাগান?
ফুলের বাগান হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা ফুলের বাগান তৈয়ার হয়ে গেছে রে বাবা, সমস্ত কাফেরের দলেরা দেখতেছে কি ব্যাপার, জ্বলন্ত আগুন, ফুলের বাগান হয়ে গেল, ফুল বাগিচা হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, আর এই ঘটনা দেখে নিয়েছিল বাদশা নমরুদের বিটি মা সারা। জোর বলেন। মা সারা দেখে নিয়েছে, জানালা দেখছে কি ব্যাপার, এত জ্বলন্ত আগুন ওইনাকে ফেলার পরে আগুনটা ফুল বাগিচা হতে পারে, নিশ্চয় ইনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় উনি আল্লাহর নবী হবে। তখনই মনে সারা দিল যে আমি উনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। জোর বলেন। তখন মা সারা কি করলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করলেন। ভালো করে বুঝেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করার পরে বাবা যে অনেকদিন চলে গেল, কোনো সন্তান আদি নাই, সন্তানই নাই। কমসে কম বাবাজি 80 বছর পার হয়ে গেল, কোন সন্তান আদি নাই ইব্রাহিম খলিলুল্লাহ। মা সারা বলতেছে, স্বামী গো, আমাদের তো সন্তান আদি হলো না, আপনি দ্বিতীয় বিয়ে করুন। এখন কে মায়েরা দিবে? সন্তান যদি না হয় তো দ্বিতীয় বিয়ে স্বামীকে করতে দিবে? দিবে গো? থুত না দিয়ে কেলা বাঁধে। হ্যাঁ, বলে সন্তান হয়েছে না তো কি হয়েছে, আমি যতক্ষণ বাঁচা থাকবো তোমাকে বিয়ে করতে দিব না। বাবাদের মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, মা সারা কি করলেন, স্বামীকে বলছে, স্বামী গো, আপনি আরেকটা বিয়ে করুন যেন আমাদের সন্তান আদি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম কল্লা বলতেছে, এই সারা, তবে শোনো গো, আমি যে বিয়ে করব মহিলা পাবো কোথা থেকে? তখন মা সারা বলতেছে, আমি একটা মহিলা খুঁজবো, মহিলা খুঁজবো। বলে ঠিক আছে, খুঁজবে। এদিকে মা সারা বাবা মহিলা খোঁজার জন্য বাবা তৈয়ার হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও তৈয়ার যখন হতে লাগলো, একদিন দুদিন তিন দিন বাবা আপনার খোঁজ করতে 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 একদিন হঠাৎ করে বাবা দেখা হয়ে গেল মা হাজেরার সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা সারা মা হাজেরাকে বলছো, হাজেরাও, তোমাকে আমার স্বামী বিবাহ করতে চায়, আর তোমার সাথে আমার স্বামীর বিবাহ দিতে চায়। বলে কিসের জন্য? বলে আমাদের সন্তান আদি নাই, আমাদের সন্তান আদির একটা প্রয়োজন আছে, তার জন্য আমার স্বামীর সাথে তোমার বিয়ে দিতে চাই। মা হাজেরা বলতেছে, বলে আমি বিবাহ করতে চাই না। বলে কেন বিয়ে করতে চাও না? বলে এই কেন জানলে, তোমার স্বামী আছে, আমি ঠিক মতো মোহাম্মত পাবো না। বলে কে বললে পাবে না? আমরা দুজনা যদি ঠিক থাকি, আমরা একটা স্বামীর কাছে দুজনাই ভালোবাসা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করে নিলেন। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা বিবাহ করলেন, করার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা ধননেরাও যখন বিবাহ শাদী করা হলো, কিছুদিন পরে বাবা একটা সন্তান জন্ম নিল, তার নাম হলো হযরতে ইসমাঈল। জোরে বলেন। নাম কি? হযরতে ইসমাঈল। মা হাজেরার গর্ভে থেকে সন্তান জন্ম নিল, তার নাম হলো ইসমাঈল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ইসমাঈলকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত বাবা প্রেম মহব্বত করে, এত মহব্বত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলছে, এ ফেরেশতা দেখো দেখো ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান পেয়ে কতটা তাকে মহব্বত করতে আছে। তখন আমার আল্লাহ বলছে, এ ফেরেশতা দেখো, আচ্ছা তোমরা বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে? ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আল্লাহ গো, আপনাকে নয় তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলছে, না রে ফেরেশতা না, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন, আমাকে বেশি ভালোবাসে। যখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে ফেরেশতা দেখো, আমি একটা
পরীক্ষা নেব এই পরীক্ষাতে ফাঁস যদি হয়ে যায় এটাই লাভবান হবে। আল্লাহর ফেরেশতারা বলল ঠিক আছে তাই হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ একদিন বিছানায় বাবা শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছে গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। প্রথম স্বপ্ন দেখলে ইব্রাহিম কুরবানি করো। সকাল হলো, সকাল হওয়ার পরে বাবা যে 100টা উট কুরবানি করলো। কুরবানি করার পরে বাবা যে আবার দ্বিতীয় দিন বিছানায় শুয়ে আছে। বেরাদার আমার আল্লাহ বলছে ইব্রাহিম, ওগো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। আবার সকাল হলো, বাবাজি 200টা উট কুরবানি করলো। 200টা উট কুরবানি করার পরে আবার বাবাজি 3 দিনকার দিনে মানুষ হতেছে। আর সেই দিনকার রাত ছিল বাবা জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে বাবাজি এই স্বপ্নটা দেখতেছে। আল্লাহ বলছে গো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। ইব্রাহিম কল্লা বলছে আল্লাহ গো আল্লাহ আমি তো 2বার কুরবানি করলাম, আল্লাহ গো আপনার দরবারে কবুল হয় না। বেরাদর ইসলাম আল্লাহ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ আমার দরবারে কুরবানি কবুল হয় নাই। তো ইব্রাহিম কল্লা বলছে আল্লাহ গো কি করলে পরে আপনার রাস্তায় কুরবানি হবে? আমার আল্লাহ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও যাকে তুমি সবথেকে বেশি মহব্বত করো ভালোবাসো, যাকে তুমি মহব্বত ভালোবাসো তাকেই তুমি আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাবা তিনি বুঝে গেলেন আমি তো মহব্বত করি আমার বেটা ইসমাইলকে। জোরে বলেন আমার বেটা ইসমাইলকে আমি মহব্বত করি, তবে আমি আর বাকি রাখবো না। আমার বেটা ইসমাইলকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও সকাল হলো মা হাজেরাকে বলতেছে বলো গো বিবি হাজেরা আমার বেটা ইসমাইলকে ভালো করে সাজায়া দাও, গোসল করে দাও, আতর সুরমা লাগা দাও, নতুন জামা পরা দাও। মা হাজেরা বলতে স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন? তখন বলতে যে আমি একটা জায়গাতে নিয়ে যাব আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। ভালো করে ইসমাইলকে সাজায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাগের ভিতরে ধারাল বস্ত্র ভর্তি। একটা বাবা দড়ি ভরে নিল। দড়ি ভরে নেওয়ার পরে মা হাজেরাকে বলছে বিবি গো দাও আমার বেটাকে দাও আমার সাথে করে নিয়ে যায়। এদিকে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে। বাবাজি ইবলিস শয়তান মনে মনে ভাবতেছে যদি ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফার্স্ট হয়ে যায় আল্লাহর কাছে বড় ইনাম পুরস্কার নেবে পেয়ে যাবে। ইবলিস শয়তান বলছে আমি পুরস্কার ইব্রাহিমকে নিতে দেব না। তাহলে দেখুন কত বড় শয়তান মানুষের রূপ ধারণ করেছে। করার পরে মা হাজেরার কাছে এসেছে। আচ্ছা বলছে হাজেরা ওগো মা হাজেরা শোনো গো তোমার বেটাকে বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমার বেটাকে নিয়ে গেছে মিনা মাঠে কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় কুরবানি করবে। মা হাজেরাকে যখন এই কথা বললেন বাবাজি একবার বললো দুবার বললো। মা হাজেরা বলছে কে তুমি? আমি তো জানি না। আমার স্বামী যদি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমার বেটা ইসমাইলকে নিয়ে যায় কোনো দুঃখ নাই, আমি হাজার ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাই। ইবলিস শয়তান মনে মনে ভাবছে এক তো পারা গেল না, তাহলে এক কাজ করি ইসমাইলের কাছে যাই। মানুষের রূপ ধারণ করেছে। করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন মানুষের রূপ ধারণ করেছে করার পরে ইসমাইলকে বলছে ইসমাইল তোমার আব্বার সাথে যেও না, তোমার আব্বা
তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাবে না, নিয়ে যাবে না, তাহলে কোথায় নিয়ে যাবে? বলে তোমাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাবে। তোমার আব্বা আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি করবে। ইসমাইল বাবাজি একবার নয়, দুবার নয়, তিনবার যখন শয়তানের কাছে কথা শুনেছে, ইসমাইল বলতেছে, বলে কে তুমি? বলে আমি সেটা তো বলবো না, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি আমাকে কুরবানি করে দেয়, দেখ আমি হাদার ইসমাইল, আমি আল্লাহ রাস্তায় আমি কুরবানি হয়ে যাব। সৃষ্টির সেরাও সবার আলা নবী জি আমার, জোর বলেন, সৃষ্টির সেরাও সবার আলা নবী জি আমার। নবে 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 নবী দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী জি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, ইবলিস শয়তান মনে মনে ভাবছে ইসমাইল